চোখের কাপড়গুলো খুলে ফেলো। অ্যাশলি, এরা তোমার 6 জন এক্স বয়ফ্রেন্ড। আর যে শেষ পর্যন্ত অ্যাশলিকে খুশি করে টিকে থাকতে পারবে সে জিতে নেবে $2.5 লাখ। ওদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে নাকি? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। চলো ক্যাম্পের দিকে যাই। আমার জন্মদিনে ইনভাইট করা সত্ত্বেও তুমি আসোনি, তাই মন খারাপ। ও, আমি ব্যস্ত ও কি ছিলাম। তোমাদের কারোর জন্মদিনের পার্টিতে গেছিল? হ্যাঁ, ও তো আমাদের পার্টিতে ছিল। কারণ ওরা এমন একটা দ্বীপে থাকতে যাচ্ছে যেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা সারা জীবনটা এখানে কাটিয়ে দিতে পারবো। কিন্তু এই চ্যালেঞ্জটা টিকে থাকার লড়াই নয়, এটা হলো ওর মন জয় করে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। প্রত্যেক 5 দিন অন্তর অ্যাশলি তোমাদের একজনকে বিদায় করে দেবে, আর শেষে যে টিকে থাকবে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি প্রাইজ মানির ভাগ অ্যাশলিকে দেবে নাকি পুরোটাই নিজের কাছে রেখে দেবে? এইটুকুই, মজা করো সবাই। আগামী 30 দিন আমার মনে হয় না অ্যাশলিকে নিজের আঙুলটা পর্যন্ত নাড়াতে হবে, যদি না সে নিজে চায়। না, আমাদের ওর জন্য দোলনা টাঙাতে হবে, সবকিছুতেই সবার আগে থাকতে হবে। আপাতত এই ছায়ার জায়গায় বসছি। এই ছেলেরা তাহলে সব সামলে নেবে। আমি অ্যাশলি, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে থাকি। এখানে একটু মজা করার সুযোগ পেয়ে চলে এলাম। আমি শুধু দেখতে চাই এই সম্পর্কগুলো কোন দিকে যায়, সময়টা ভালোভাবে কাটাতে চাই। এই নিন আমার রাজকুমারী, আমার রানী। সত্যি বলতে এই ছেলেদের প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা আলাদা। মিচেলের সাথে একটা রোমান্টিক ব্যাপার আছে। এখানে এসে খুশি? তুমি কি এখনই আমাকে ওইভাবে দেখছো? না, এত তাড়াতাড়ি? না। বাকিদের মধ্যে কারো কারোর সাথে আমি একটু একটু ফ্লার্ট করি, আবার কেউ আছে যারা শুধুই বন্ধু। কে আগে যাবে সেটা নিয়ে আমার একটা ধারণা আছে, দেখা যাক কি হয়। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য বেঁচে থাকা নয়, এটা হলো অ্যাশলির মন জয় করা আর তার বিশ্বাস অর্জন করা। আমি বলছি না যে কাউকে বিশ্বাস করি না, তবে বিশ্বাসটা তাদের অর্জন করে নিতে হবে। আমার মতো কেউ হলে খুব শান্ত মাথায় খেলবে আর এমন খাঁটি বন্ধু হয়ে দেখাবে যাতে সে টাকার ভাগ দিতে রাজি হয় অথবা নাও দিতে রাজি হয়। ওহ, গ্যারি! দিন শেষে আমরা খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি এখানে জিততে এসেছি। এটা আমার কাছে একটা ব্যবসার মতো। আর সবাই যেহেতু অ্যাশলির মন জয় করতে মরিয়া, তাই সবাই ওকে ইমপ্রেস করার কোনো সুযোগই ছাড়ছিল না। দেখো ড্যানি কত কাজ করছে, চারপাশে তাকাচ্ছি আর ভাবছি এসব সত্যিই ঘটছে তো। কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু ছেলে অ্যাশলির মন জিতে নিচ্ছে, অ্যাশলি, তুমি কি বিচে গিয়ে আমাকে যোগা শেখাবে? অবশ্যই। আজকের দিনটা কেমন কাটবে তা ঠিক করার জন্য কিছুটা সময় নাও। তখন অন্যরা একটু কম ধরা দিচ্ছিল। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? না, আমার চেয়ে তুমি অনেক বড়। জেক, চুপ করো। এটা বোধহয় খুব একটা ভালো বুদ্ধি ছিল না। সবার তাহলে প্রথম দিনটা কেমন কাটলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর দিনে কি বাড়ি যাবে সেটা কিভাবে ঠিক হবে? এই কাজটা কিন্তু বেশ কঠিন। কিছুই ঠিক হয়নি। এখনো কারোর নাম ডিলিট লিস্টে ওঠেনি। না, তবে আমি খেয়াল করেছি মিচেলকে তোমার বেশ পছন্দ। জানি না কেন, তবে ওকে ভালো লাগে। এখানে আসলে অনেক চয়েস আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। ভাগ্য ভালো, ওর কাছে 29 দিন আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজ 3 নম্বর দিন। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে এসব সত্যি সত্যিই ঘটছে। এসব সত্যি। আমি শুধু এখনকার সময়টা এনজয় করছি। আর ওর প্রাক্তনরাও সেটা বজায় রাখতে চাইছিল, কারণ ওরা জানতো ওকে রাজকন্যার মতো রাখলেই তারা টিকে থাকতে পারবে। অ্যাশলির জন্য আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি। এই ছোট ছোট বিষয়গুলোই শেষে কাজে দেবে। অ্যাশলির যেন কিছু না হয়, কোনো ভাল্লুক সামনে এলে আগে আমার সাথে লড়তে হবে। তুমি কি এখানেই মেকআপ আর সাজগোজ করো? ওসবের দরকার কি? তোমার স্কিন নিখুঁত। ধন্যবাদ ড্যানি। ড্যানি আর মিচেল যেন এই ক্যাম্পের রাজা। আমি মুগ্ধ। এখানে বেশ ঠান্ডা। ভালো করেছো ড্যানি। হ্যাঁ, সেই সংকটে তোমার জন্য এনেছি, যাতে আমাকে তোমার সবসময় মনে থাকে। ও, ধন্যবাদ। খুব সুন্দর। অ্যাশলিকে আমি এই ছোট দুল দুটো দেব, যাতে এই জেতার দৌড়ে আমি অন্তত একটু এগিয়ে থাকতে পারি। আশা করি ওর ভালো লাগবে। অ্যাশ, একদম অরিজিনাল দুল তোমার জন্য। ড্যানি, এগুলো দারুণ সুন্দর। তোমরা তো শেষ। ও, আমার মনটা ভরে গেল। অ্যাশলিকে এবার প্রথম কাউকে বাদ দিতে হবে, আর এখনো পর্যন্ত আমি জানি না ও কিভাবে এই সিদ্ধান্ত নেবে। বিদায় ঘন্টা বাজতে চলেছে। আমার মনে হয় আজ কয়েকজনের সাথে কথা বলে একটু যাচাই করে নেওয়া দরকার যে কাকে। আচ্ছা, তোমাকে যদি শেষ পর্যন্ত কাউকে বেছে নিতে বলা হয়, তুমি কাকে বেছে নেবে? আমি তোমাকেই নেবো অ্যাশলি। ও, এটা আগে কেন মাথায় আসেনি? আমার মনে হয় অ্যাশলি এখন অনেক বেশি সিরিয়াস। ও হয়তো বুঝতে পারছে যে এখনই সিদ্ধান্ত নিতে হবে আসলে কাকে বিশ্বাস করা যায়। তোমার কি সত্যি মনে হয় যে এখানকার কোনো ছেলে তোমার সঙ্গে টাকা ভাগ করবে না? আমার মনে হয় মিচেল হয়তো পুরোটা নিয়ে নেবে। হ্যাঁ, মানে আমি কারোর আবেগ নিয়ে খেলতে চাই না। ও আমাকে বিশ্বাস করে না, ও জানে আমার মাথায় কি চলে। সত্যি বলতে তাতে আমার কিছু যায় আসে না। আমাদের মধ্যে বনিবনা হলে হবে, না হলে হবে না। আমরা দূরে সরে যাবো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওই $2.5 লাখ জেতার একটা সুযোগ চাই, কারণ আমি যদি অত দূর পৌঁছতে পারি তবে পুরো টাকাটাই নিয়ে নেবো, কারণ নিজের আখের তো নিজেকেই গুছিয়ে নিতে হবে। গুড নাইট। হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমি তোমার জীবনের ভালোবাসা। সত্যি বলতে এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ ঠিকই, তুমি আমার চেয়ে বড়। 4 নম্বর দিন শেষ হতে চললো। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।
অ্যাশলি, তুমি হাতুড়ির পেছনে এসে দাঁড়াও আর তোমরা সবাই একটা করে হার্টের পেছনে দাঁড়াও। প্রতি 5 দিন পর পর অ্যাশলি তোমাদের একজনের হার্ট ভেঙে দেবে আর তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। কিন্তু তোমাদের মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে ঠিক করবে যে পুরো টাকাটাই সে নিয়ে নেবে নাকি অ্যাশলির সাথে সে ভাগ করে নেবে। তুমি কি ভাবছো? সবাই ভালো, সময়টা ভালো কাটছে, সবাইকে এখানে রেখে গেলে হয় না? আমি দেখলাম তুমি মিচেলকে একটু বেশিই পছন্দ করছো। ওর সাথে বেশি ফ্লার্ট করি বলে এই নয় যে বাকিদের ভালোবাসি না। আর অন্যদিকে দেখলাম জেকের সাথে তোমার ব্যাপারটা ঠিক জমছে না, তাই না? সত্যি বলতে আমি যদি কাউকে বিশ্বাস না করি তবে সে সম্ভবত যে। আরে থামো, হাততালি দিচ্ছ কেন? তার মানে ও হয়তো তোমাকেই বাদ দিতে চলেছে। ধ্যাৎ, আমি দুঃখিত। অ্যাশলি, তুমি হাতুড়িটা একবার নেবে? সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস, ঠিকমতো টিপ করতে পারবো কিনা জানি ও না। হয়তো জেককেই মারবে। বন্ধুরা, সময়টা দারুণ কেটেছে। বাই জেক, তোমাকে মিস করব। আসলে করব না। আর 5 জন বাকি। আগেই বুঝেছিলে? অনেক আগেই বুঝেছিলাম। কি বললে? তোমরা তো জানো যে 5 দিন পর আবারও একজন বাদ যাবে। হ্যাঁ, ও এটাই বলেছিল। হ্যাঁ, $2.5 লাখ আরো এক ধাপ কাছে। অ্যাশলি যাতে পরের সিদ্ধান্ত নিতে পারে তাই ও ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করলো। আমি তোমাদের রেস করাবো। আচ্ছা, তো সেকেন্ড কি হচ্ছে? অন ইওর মার্কস, গেট সেট, গো! দারুণ, গ্যারি তো দেখছি ফাটিয়ে দিচ্ছে। এরপর কাকে বিদায় জানাবো সেটা এখনো বুঝতে পারছি না, তাই ভাবলাম এই চ্যালেঞ্জগুলো দিয়ে একটু পরখ করে নিই, নাকি হ্যান্ডসাম ছেলেদের কসরত দেখাটাই আমার আসল উদ্দেশ্য। ঠিক জানি না, দেখা যাক। আমার দেখা দরকার যে সবাই আগুন জ্বালাতে পারে কিনা। ঠিক আছে, তৈরি, শুরু করো। লোগান, তুমি কি ভাবছো এসব নিয়ে? দেখা যাক কি হয়। ওর এখন কথা বলার সময় নেই। আগুন জ্বালিয়ে ফেলেছি। মনে হচ্ছে মিচেলকে এখানে থাকতে হবে আমার দেখাশোনা করার জন্য। আমরা একটা ট্যালেন্ট শো করব। সবাই চুপ করো। ওটমিল খাবে? না, লাগবে না। ও, আমি আরেকবার না, না, জানতে লাগবে না, যাচ্ছিলাম। লাগবে না, ঠিক ঠিক আছে। আমি একটু খাবো মিচেল, ধন্যবাদ। আমার মনে হয় রান্না বান্না মেয়েদেরই করা উচিত। পরিষ্কার করছি। থ্যাংক নাও। ইউ। খেতে দারুণ হয়েছে। পিনাট বাটার থাকলে আরো ভালো হতো। আনন্দ মাটি করায় তোমার জুড়ি নেই। আমি যাই বলি বা করি কিছুই অ্যাশলির মনোপুত হয় না, আর এটাই সমস্যা। তুমি কি এখন ঝগড়া করতে চাইছো? আমি যাই বলি না কেন তুমি তাতে রেগে যাবে, তাই কি? জানি না কেন আমার খুব অদ্ভুত লাগছে। মিচেল আর ওর সম্পর্কটা দেখতে আসল মনে হলেও কেন জানি না আমার মনে হয় এটা ফেকও হতে পারে। তোমার মাথায় কি চলছে, কি ভাবছো? আমি কি ধরনের মানুষ তুমি খুব ভালো করেই জানো। জানো আমার সততার নীতিবোধ আছে। আমি ভীষণ ছিচকা দুলে মেয়ে। তুমি কি কাঁদছো? হ্যাঁ, অল্প একটু। আমি কৃতজ্ঞ যে তুমি এখানে আছো। এদিকে এসো। খুশি যে আমরা এটা করতে পেরেছি। মিচেল ভালো করেই জানে যে ওর জন্য আমার মনে একটা দুর্বলতা আছে। আমি বলতে চাই যে আমি ওকে বিশ্বাস করি, কিন্তু আসল সত্যিটা হলো ও হয়তো বাড়ি চলে যাবে আর আমাদের মধ্যে কয়েক সপ্তাহ কোনো কথাই হবে না। আসলে সবটাই নির্ভর করছে ওর চিন্তা ভাবনার উপর। এই দ্বীপে যত বেশি দিন থাকছি ততই যেন আমি বাইরের জগৎ থেকে বেশ দূরে সরে যাচ্ছি। কি অবস্থা সবার? কি খবর তোমাদের? আজ 9 নম্বর দিন, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কাল 10 নম্বর দিন, আর অ্যাশলি এই সারপ্রাইজটা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, দারুণ ছোট তো। একটা চ্যালেঞ্জ। চলো বোটে ওঠা যাক। ও, আমরা বোটে যাচ্ছি। আমরা ঠিক কোথায় এসেছি বলো তো? ওয়েলকাম টু চ্যালেঞ্জ আইল্যান্ড। এই যে বড় জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, Yes, sir. অ্যাশলির সাথে একটা বিশেষ রাত কাটানোর জন্য তোমরা একটা চ্যালেঞ্জে অংশ নিতে যাচ্ছ। সাথে থাকছে আরো কিছু। ও দারুণ। তো এই চ্যালেঞ্জের উইনার অ্যাশলির সাথে এখানে 24 ঘন্টা কাটাতে পারবে। তোমরা পাবে বিছানা, মাসাজ আর রাজকীয় খাবার। আর বাকিরা কালকের এলিমিনেশন পর্যন্ত অ্যাশলির সাথে কোনো কথা বলতে পারবে না। আরে ও, আমি খুবই নার্ভাস। খেলাটা কি আমাদের কি করতে হবে? বালি খুঁড়ে সবার আগে যে চাবি বের করবে, হাতুড়ি আনলক করে পাথর ভাঙবে আর ড্রাম ঠেলে ওপরে তুলবে, সেই অ্যাশলির সাথে রাত কাটানোর সুযোগ পাবে। আর এর মাধ্যমেই হয়তো কালকের এলিমিনেশন থেকে সে বেঁচে যেতে পারে। শুরু করা যাক। যে বেস্ট সেই জিতুক। 3, 2, 1, গো! ও, এটা অনেক গভীরে। খোঁড়ো, তাড়াতাড়ি খোঁড়ো। কাম অন। আমি পেয়ে গেছি। গ্যারি সফলভাবে বালির নিচ থেকে চাবি বের করে ফেলেছে, ও জিততে চায়। তবে লোগানও খুব একটা পিছিয়ে নেই। হাতুড়িটা বের করো। সত্যি বলতে আমি ভেবেছিলাম চাবি খুঁজে পাওয়াটা সহজ হবে, কিন্তু দেখা যাচ্ছে অতটাও সহজ নয়। এটা ভালো হচ্ছে না। মনে হয় গ্যারি সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জে গ্যারিকে একবারও হিমশিম খেতে দেখা যায়নি।
এটা খুব সহজ। হ্যাঁ খুবই সহজ। আরে কিছু একটা পেলাম। আরে এটাও না, ধুর তেরি। আরে গ্যারির ধারে কাছে কেউ নেই। ও আস্তে আস্তে জিতে যাচ্ছে। কোনোভাবে ডেরেক আর মিচেল এখনো বালি খুঁড়েই যাচ্ছে। আমি খুব কনফিউজড। এটা ভাবতেই অবাক লাগছে, কারণ আমরা ঠিক কোথায় চাবি আছে সেটা চিহ্ন দিয়ে রেখেছিলাম। তোমাদের দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। লোগান প্রায় ধরে ফেলেছে, তুমি প্রায় চলে এসেছো। ঠিক করে বসাও। ঠিক করে বসাও। গ্যারি জিতে গেছে। লোগান তুমি এবার থামতে পারো। কংগ্রাটস। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলো এবার যাওয়া যাক। চলো শুরু করি। আর বাকিরা চলো বোটে ফিরে যাই। আমাদের জন্য ফেস্টিভ্যালস রেখো কিন্তু। ওদের কাছে খাবারের গুরুত্বই সবচেয়ে বেশি। বিদায় বন্ধুরা। বাই। মনে হচ্ছে এই পরিবেশটা আমার সাথে ঠিক মানাচ্ছে না। হ্যাঁ, এতদিন কষ্ট করার পর এমনটাই স্বাভাবিক। গ্রামের সাথে সম্পর্কের আগে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল। হ্যাঁ। সম্পর্কটা ঠিক শেষ হয়নি, বরং ফিকে হয়ে গিয়েছিল। অন্য একজনের সাথে মেলামেশা করছিলাম তখন। মানুষ তো ব্যস্ত হয়েই পড়ে, তাই আমি এটাতে তেমন কিছু মনে করিনি বা অসম্মানিত বোধ করিনি। বাহ, ওয়াও, দেখো কাণ্ড। যখন অ্যাশলি আর গ্যারি এই বিলাসিতা উপভোগ করছে, তখন ক্যাম্পের বাকি ছেলেরা দুশ্চিন্তা করছে যে কাল অ্যাশলি কাকে বাদ দেবে। এলিমিনেশনের আগের রাতটা যে কত কষ্টের হতে পারে বলে বোঝানো যাবে না ভাই। আমার মনে হয় তুমি সেফ, তবে ড্যানি, লোগান আর আমার বিপদ আছে। সত্যি বলতে আমার হার জিতের চান্সটা কাল 50-50। আমাদের মধ্যে থেকে কেউ একজন যাচ্ছে। কি ভাবছো? আমার মনে হয় আজই আমি বাদ পড়বো। ও ধন্যবাদ। আজ 10 নম্বর দিন, এটা বড় দিন। এটা হলো এলিমিনেশনের দিন। যা হওয়ার তা তো হবেই, তাই এবার একজনকে বিদায় জানানোর পালা। চলো দেখা যাক। ও বাবা, কি খবর সবার, কি অবস্থা? ধন্যবাদ সবাইকে। তো গ্যারি, অ্যাশলি, রাত কেমন কাটলো? বেশ ভালো ছিল, ভালো খাওয়া দাওয়া, দারুণ মাসাজ, সব মিলিয়ে বেশ ভালো। আমাকে মিস করেছো? অবশ্যই। খুব বেশি। হ্যাঁ, ভীষণ ভাবে। তুমি কি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? মনে তো হয়। আমি যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি যাচ্ছি। তোমরা সবাই এখানে এসেছো বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমাকে তো এক এক করে তোমাদের বিদায় জানাতেই হবে। বিদায় শব্দটা বড্ড নিষ্ঠুর শোনালো। একদম ঠিক আছে অ্যাশলি, তুমি তৈরি থাকলে বলো, এদের মধ্যে কাকে বাদ দিতে চাও? হাতুড়িটা তুলে নাও আর ওদের হৃদয় ভেঙে দাও। আমি আগেই বলেছি তোমরা সবাই এখানে আছো দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা হয়তো তোমাদের জীবনের অনেক কাজ ফেলে এখানে এসেছো, তাই আমার খুব খারাপ লাগছে বলতে যে এখন সময় হয়েছে তোমায় আবার কাজে ফিরে যেতে হবে। অসম্ভব। ও মিচ, বাকিদের জন্য তোমার কোনো অ্যাডভাইস আছে? আমার হয়ে তারাগুলো বন্ধুরা ঠিক আছে ওস্তাদ। সমীকরণ মিলিয়ে নিও যেন সব ঠিকঠাক থাকে। ওরা কি কোনো কোডে কথা বলছে? আমি তোমাকে মিস করব। হ্যাঁ, সেরকমই কিছু একটা হবে। বেশি মিস করো না আমাকে। আমি ঠিক সামলে নেব। তোমরা ক্যাম্পে ফিরে যেতে পারো, তোমরা সেফ হ্যাঁ ভালো হলো। ঠিক আছে। আপাতত। আপাতত আগের জীবনে ফেরা। গত 10 দিনের কি দারুণ একটা অভিজ্ঞতা হলো ভাই, অবিশ্বাস্য। এবার একটু বসতেই হবে। হ্যাঁ আমারও, আমি তো একদম হতবাক। আমার মনে এখন অনেক কিছু চলছে। হ্যাঁ। তোমার কেমন লাগছে? আমি এই খেলাটা শুধু আবেগ দিয়ে খেলতে চাইনি, এই আর কি। বুদ্ধিমতী। অবশ্যই। অন্য সবকিছুর চেয়ে আমি বেশি ভাবছি যে কে আসলে জেতার পর টাকাটা আমার সাথে ভাগ করে নেবে। ওরা যখন $2.5 লাখ জন্য লড়ছে, তখন আমি আপনাদেরও কিছু টাকা দিতে চাই, কারণ আমরা 50 কোটি সাবস্ক্রাইবারের মাইল ফলকের কাছে পৌঁছে গেছি, যা আমি কোনোদিন সম্ভব হবে বলে ভাবিনি। গত কয়েক বছরে আপনাদের এই অকুণ্ঠ সমর্থনের জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই খুশিতে আগামী 30 দিন পর্যন্ত আমি প্রতিদিন একজন সাবস্ক্রাইবারকে $1000 করে দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। মিচেল এভাবে হুট করে বাদ পড়ায় বাকি ছেলেরা বুঝতে পারলো অ্যাশলির মন পেতে হলে তাদের অসাধারণ কিছু একটা করতেই হবে। তাই আমরা যে ঘরটা বানিয়েছি সেখান থেকে শোয়ার ঘর পর্যন্ত একটা রাস্তা বানানোর চেষ্টা করব। আমার মনে হয় অ্যাশ এটা দেখে খুব খুশি হবে। কিন্তু ওরা বোধহয় আবেগে একটু বেশি ভেসে গিয়েছিল। কি হচ্ছে? ভাই পুরো জমে যাবে। তোমরা কি ভুলে গেলে নাকি 3, 2, 1, হ্যালো হ্যালো। যে আমি এখানে আছি? তাড়াতাড়ি। পরের বার এটা মাথায় রেখো। সাহায্য করতে চাও? না, বেশ। আমি বলছি এখন ওটা এভাবে সাজানোর দরকার নেই। আমার মনে হয় ওরা সবকিছু ভুলে গেছে, ভুলেই গেছে যে আমি এখানে আছি। আমি তো এখানকার রাজকুমারী। আমি এখন বোর হচ্ছি, ইচ্ছে করছে সবাইকে তাড়িয়ে দিই। উফ, অ্যাশলি কোথায়? সব চেষ্টা যখন বিফলে গেল, তখন ওরা ওকে সামুদ্রিক মাছের ডিনার দিয়ে খুশি করার চেষ্টা করলো। কাম অন লোগান, আরে তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো লোগান। লোগান! ও, এটা খেতে কিন্তু দারুণ হবে আসলে। যা করেছি সেটার ফল কি শুধু এইটুকুই? আমার মনে হয় তুমি সবসময় অভিযোগ করো অ্যাশলি।
আমার সত্যি মনে হয়। আমি যদি ভুল হই তাহলে বলো। আমার মনে হয় সব কিছুতেই তুমি মানে মানে তোমার কিছুই খুব একটা ভালো লাগে না, আর আমার সত্যি খারাপ লাগে, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। ঠিক আছে, দুঃখিত। মিস্টার বিস্ট যেন ব্যাকগ্রাউন্ডে বলছে, এবার ড্যানির বাড়ি যাওয়ার রাস্তা তৈরি হলো। 15 নম্বর দিন। কাগজে কলমে ড্যানির হাতে আরো কয়েকদিন সময় ছিল অবস্থাটা আরো শোচনীয় করার জন্য। হ্যারি পটার আমার খুব প্রিয়। আমি মাত্র কয়েকটা পার্ট দেখেছি। আমি তো সব বই পড়ে ফেলেছি। আমার কাছে ওগুলো কোনোদিনই তেমন মজার মনে হয়নি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে। 15 নম্বর দিনেই আমি বিদায় নিচ্ছি আমার কমেন্টের জন্য। আমি তোমাদের মিস করব। কি বলতে চাইছো? হয়তো 15 নম্বর দিনেই আমি এলিমিনেট হয়ে যাব। মাথা ঠান্ডা রাখো ভাই, বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, আর সেটা ভাঙতে লাগে মাত্র 1 মুহূর্ত। তুমি কি বুঝতে পারলে আমার কথাটা? ঠিক বলেছো, তোমরা একদম ঠিকই বলছো। এবার দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত অ্যাশলি ওকে নিয়ে বসলো আর বুঝিয়ে বলল কেন ওদের মধ্যে আর কিছু হওয়া সম্ভব নয়। আমার মনে হয় না তুমি আমাকে নিয়ে একটু চিন্তিত। আমার কোনো বিপদ হলে আমি যদি ডেরেক বা গ্যারিকে ডাকি, আমি নিশ্চিত যে ওরা সব কাজ ফেলে ছুটে আসবে। কিন্তু আমার মনে হয় না তুমি সেটা করবে। দেখো অ্যাশলি, আমি শুধু এটাই বলতে চাই, আমি তোমার বন্ধু হতে চাই। আমার মনে তুমি সবসময় আমার বন্ধুই থাকবে। তো এখন থেকে আমি আরো বেশি চেষ্টা করব, আর আগে না করার জন্য আমি ক্ষমা চাইছি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। বন্ধুরা, আমি সত্যিই জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমি এটুকু জানি যে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য আমি জান প্রাণ দেবো। হয়তো এতে আমার চিন্তা আরো পরিষ্কার হবে, আবার হয়তো মনে হলো ওর সব টাকা মেরে দিই, কিছুই বলা যায় না। আমি শুধু আশা করছি যে এমন কিছু একটা ঘটুক যাতে আরো বেশি দিন আমি এখানে থাকার সুযোগ পাই। ড্যানি জানতো না, তবে আমি ঠিক সেই সুযোগটাই নিয়ে আসছিলাম। আজকের খেলাটা বেশ মজার হতে যাচ্ছে। আমি কি এখানে ও দর্শক? হ্যাঁ, তুমি অবশ্যই একজন দর্শক। চমৎকার। হ্যাঁ। আমি ওর সাথে ভালোবাসি। দারুণ, চলো শুরু করা যাক। যেহেতু $2.5 লাখ বাজিতে রয়েছে, তাই আমি তোমাদের সুযোগ দিতে চেয়েছিলাম অ্যাশলির প্রতি তোমাদের ভালোবাসা প্রমাণ করার। তাই আজকে তুমি বাড়ি যাবে কিনা সেটা আসলে তোমার নিজের হাতেই। ও পরের এই চ্যালেঞ্জটা হলো পাজল রিলে, যেখানে অ্যাশলির ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগাতে হবে। পাজলের টুকরোগুলো আনার জন্য তোমাদের সমুদ্রের অনেক গভীরে সাঁতরে যেতে হবে। যে সবার আগে ফিরে এসে অ্যাশলির হৃদয়টা আবার নতুন করে গড়তে পারবে, সে আজকে ইমিউনিটি পাবে। অ্যাশলি তাকে কোনোভাবেই বাড়ি পাঠাতে পারবে না। চলো শুরু করি। এটা হলো অ্যাশলির হৃদয়। সবার আগে এটা তোমাকে ঠিক করতে হবে, তা না হলে তোমাকে আজকে বাড়ি যেতে হবে। সম্ভবত। ওকে জিততে দিতে পারো না। তাহলে তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ, 3, 2, 1। ড্যানির দৌড় দেখে মনে হচ্ছে এই গেমটাই ওর জীবন নির্ভর করছে। অ্যাশলিকে শেষ পর্যন্ত খুশি রাখার জন্য ওর ওই অতিরিক্ত 5টা দিন খুব দরকার। কিন্তু ড্যানি তো অনেক দূর চলে যাচ্ছে। ওদের মধ্যে দুজন সবচেয়ে দূরের টুকরোগুলো নিল আর বাকি দুজন নিল সবচেয়ে কাছেরগুলো। দেখা যাক কি হয়। আর লোগান সবার আগে বেরিয়ে এসেছে। চলো চলো। লোগান তার পাজলের প্রথম টুকরোগুলো নিয়ে এলো। ডেরেকও নিয়ে এসেছে। ড্যানি চেষ্টা করো, এখনই বাদ পড়ে যেও না। চলো। চারজনই যখন তাদের প্রথম ব্যাগের টুকরোগুলো পেল, তখন তারা বুঝতে পারলো এই চ্যালেঞ্জটা আসলে কতটা কঠিন। ওরা ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, ওদের দম ফুরিয়ে এসেছে। এটা সত্যি অবিশ্বাস্য। লোগান, তুমি দারুণ করছো। তুমি পারবে। ও একটু জিরিয়ে নিয়ে পাজল বানাচ্ছে। ড্যানি সবাইকে টেক্কা দিয়েছে। ওরা যখন জলে বিশ্রাম নিচ্ছে, ড্যানি তখন পাজল মেলাতে মেলাতে বিশ্রাম নিচ্ছে। আমি এটা আশাই করিনি। এই মুহূর্ত পর্যন্ত ড্যানি সবার আগে আছে। ড্যানি যদি জিতে যায় আমি কি করব সত্যিই বুঝতে পারছি না। গ্যারিও ড্যানির কৌশল নিয়েছে, পাজল মেলানোর ফাঁকে বিশ্রাম নিচ্ছে। লোগান ওদিকে ওখানে বেশ হিমশিম খাচ্ছে। লোগান তো শুধু ভেসে আছে। দাঁড়াও, ডেরেক বোধহয় ভুল রঙের দিকে চলে গেছে। ওর তো কমলা রঙের টুকরো নেওয়ার কথা ছিল। লোগান সব টুকরোগুলো নিয়ে সবার আগে পৌঁছে গেছে। ড্যানি এখনো তার তৃতীয় ব্যাগটা পায়নি। লোগান, তুমি কিন্তু জিততে পারো। ঠিক এখানে। ঠিক আছে, ড্যানি ফিরে যাচ্ছে। ড্যানি দৌড়াচ্ছে। এই পাজলটা মেলাতে পারলেই তুমি জিতে যাবে। চালাও ড্যানি, প্রায় পৌঁছে গেছো। 1 থেকে 10-এর মধ্যে বলে তুমি ঠিক কতটা হাঁপিয়েছো? 11। লোগান, তুমি ভালো করছো। তোমার কি সব টুকরোগুলো এখানে আছে? যেহেতু ওর পাজলের বেশিরভাগ অংশ মেলানো হয়ে গেছে, ড্যানি এগিয়ে আছে। ও হয়তো এখনই খেলাটা শেষ করে দেবে। এই পর্যায়ে এসে যে আগে পাজলটা মেলাতে পারবে সেই হবে বিজয়ী। আমার খুব টেনশন হচ্ছে এবার। চালাও গ্যারি, তুমি পারবে। ও কিন্তু দারুণভাবে ফিরে এসেছে। চলো গ্যারি, চলো চলো। এগিয়ে যাও, যে কেউ এখন জিততে পারে। আমি আগে কখনো হার্ট বানাইনি। আমি তো শুধু মন আরে, এই- ভেঙেছি।
আমি সত্যি কনফিউজড। আমি ভাবিনি পাজল মেলানো এত কঠিন হবে, তবে ওরা সবাই বড্ড ক্লান্ত। লোগান, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। বন্ধুরা, এটা কিন্তু বাঁচা মরার লড়াই। এটা এভাবে হবে, করতেই হবে। ডেরেক তো এখানে উল্টোপাল্টা হাট বানাচ্ছে। পাজলটা খুব সহজ, কিন্তু সাঁতার কেটে এসে ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে। ও, বড় কিছু হতে চলেছে। ও কি পেরেছে? ওপরে না তোলা পর্যন্ত শেষ নয়। ও ড্যানি জিতে গেছে। ও পেরেছে, ও পেরেছে। না ম্যাচ, ওদের মেরে ফেলো না। এটা তোমার জন্য অ্যাশলি। থ্যাঙ্কস সুইটি। ড্যানির হাটের চারপাশে এই খাঁচাটা তোমার কেমন মনে লাগছে? হয় ওর পছন্দ হয়নি, তবে আমার ভালো লেগেছে। এটা হ্যামার প্রুফ। নিশ্চিত তো? না, তোমার এটা পরীক্ষা করার দরকার নেই। শোনো, এবার আসর তোমার। অ্যাশলি, তোমার কথা শুনতে চাই। আমার মাথায় এখন কিছুই আসছে না। কারো কিছু বলার আছে? তোমাদের তিনজনের মধ্যে একজনকে আজ চলে যেতে হবে। আমি নিশ্চিত তুমি সঠিক সিদ্ধান্তই নেবে। যাই হয়ে যাক, তোমাকেই ভালোবাসি। কাজটা বেশ কঠিন। তোমার কি মনে হয় ড্যানির হয়ে ও তোমাকেই টার্গেট করবে? কারণ তোমরা তো খুব ভালো বন্ধু। সুযোগ তো আছেই, হ্যাঁ 100%। ড্যানির বাদ পড়ার কথা ছিল, কিন্তু ও আরো 5 দিন এখানে থাকছে। বড় জোর ওই 5 দিন, আমার তাই মনে হয়। আমি এটা করতে পারছি না। ও কি করতে যাচ্ছে আমার কোনো ধারণাই নেই। আমার মনে হয় অ্যাশলি নিজেও জানে না ও কি করতে চলেছে। এটা খুব কঠিন। ভালোবাসি ভাই। আমিও। আমি এটা ভাবতে পারিনি। 15 নম্বর দিনটা এভাবেই কাটলো। ভাবুন 25 নম্বর দিনের কথা, যখন মাত্র 2 জন বাকি থাকবে, তখন ব্যাপারটা অদ্ভুত লাগবে। লোগান বিদায় নেবার পর ক্যাম্পের সবার মন একদম ভেঙে গেল। আমি লোগানকে খুব মিস করছি। আমার খুব মন খারাপ। আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই চ্যালেঞ্জে জেতার কোনো সুযোগ পেতে হলে ড্যানির এখন মরণপণ চেষ্টা করা দরকার, যাতে অ্যাশলি ওকে পছন্দ করে। আমি জানি আজ তুমি মনে মনে চাও আমি এখানেই থাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি তোমার উপর রাগ করবো না, কিন্তু তুমি এমন সব বোকা বোকা কথা বলো যে মাথা ঠিক থাকে না। মেয়েদের ব্রেন মাইনক্রাফট গেমের চেয়েও 1000 গুণ বেশি জটিল। কি? কিন্তু দেখা যাচ্ছে ও পরিস্থিতি আরো খারাপ করে তুলছে। আমার এখন ড্যানির আশেপাশে থাকতেই ইচ্ছে করছে না। আমার মনে হয় কিছুক্ষণ আমার একা থাকা দরকার। তুমি এই ক্যাম্পের প্রাণ, আমাদের তোমাকে দরকার। যতটা সময় লাগে নাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। না ভাই, অ্যাশলি কোনোভাবেই ড্যানিকে নিয়ে 25তম দিন পর্যন্ত যেতে পারবে না। একদম ওর গলা টিপে ধরবে। আমার প্রবলেম হলো ওর এই ডিসরেসপেক্ট নিয়ে। আমি একমত। একটা মেয়ের কাছে নিজের কথা বুঝিয়ে বলা যায়, তাকে ছোট না করেও। সময় হলে ও ঠিকই স্বাভাবিক হয়ে যাবে। আজকের দিনটা ওকে একা ছাড়তে হবে। 17 নম্বর দিনে অ্যাশলি সবার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু $2.5 লাখ জিততে চাইলে ওকে মানিয়ে রাখা ছাড়া ছেলেদের আর কোনো উপায় ছিল না। আমি শুধু চেষ্টা করছি যেভাবেই হোক কিছু টাকা সাথে নিয়ে ফিরতে। অ্যাশলির সঙ্গে ওই $2.5 লক্ষ ভাগ করে নেওয়ার বলতে গেলে সত্যি সত্যিই একটা সুযোগ এসেছে। সত্যি বলতে আমার মনে হচ্ছে টাকাটা আমি জিতেই গেছি। ডেরেক আর গ্যারি অ্যাশলিকে একা থাকতে দিল, কিন্তু ড্যানি ভাবলো এই সুযোগে ওকে একটু হাসিয়ে ওর মন জয় করে নেওয়া যাক। ও হয়তো মনস্থির করে ফেলেছে যে আমি এখানে আর থাকবো না, কিন্তু বলা তো যায় না। কি করছো তুমি? এই তো মন খারাপ করে পড়ে আছি। তোমাকে খুশি করার মতো একটা জিনিস দেখাবো। আমি ওই ছোট্ট লোগানটা বানিয়েছি। মন খারাপ। ঠিক আছে অ্যাশ, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আজ অ্যাশলির সাথে আমার সম্পর্ক আর আবেগের ক্ষেত্রে একটা বড় উন্নতি হলো। অ্যাশলির মন ভালো হতেই ক্যাম্পের সবার উৎসাহ আবার বেড়ে গেল। চলো সবাই মিলে যোগা করি। চোখ বন্ধ করো, নিঃশ্বাসের সাথে আমার জন্য ভালোবাসা ভরে নাও, আর প্রশ্বাসের সাথে তোমাদের সব মিথ্যে আর বিষাক্ত স্বভাব বের করে দাও। ড্যানি, এটা বুঝতে পারছো তো? আমি এখনো নিঃশ্বাস নিচ্ছি, ওগুলো বের করছি। তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধি কমে যাচ্ছে, তবে এটা বেশ ভালোই লাগছে। এটাই আমার টেকনিক। ড্যানি যেমন সবাইকে মাতিয়ে রাখছে, অন্যদিকে গ্যারি আর ডেরেক যেন নিজেদের জগতেই ব্যস্ত। পার্থক্যটা খুব স্পষ্ট। হয়তো আমি 2-1 দিন একটু চুপচাপ ছিলাম ঠিকই, কিন্তু $2.5 লক্ষ লক্ষ্যে আমাকে পৌঁছতে হলে মাঝে মাঝে একটু আড়ালে গিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করে নিজের চাল চালতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ডেরেক সেটা অ্যাশলিকে বুঝিয়ে বলেনি, তাই অ্যাশলিও বুঝতে পারছিল না ডেরেকের মনে কি চলছে। ডেরেক কি করছে? ও তো শুধু বাইরে চক্কর কাটছে। ওকে যদি তুমি বাদ না দাও অ্যাশ, তবে ওটা ওর প্রতি অবিচার হবে। আমি আসলে এই দ্বীপে সবার সাথে মাইন্ড গেম খেলছি। যেমন অ্যাশলিকে আমি সারাক্ষণ হাসাচ্ছি, ওকে আমি সব সময় মাতিয়ে রাখার চেষ্টা করছি, আর তার ফলে যেটা হচ্ছে অন্য ছেলেরা ওর থেকে দূরে সরে যাচ্ছে। তার ফলে অ্যাশলি ভাবছে ওরা কি আদৌ এখানে থাকতে চায়, ওরা কি সত্যিই আমার বন্ধু, ওরা কি চায় আমার সাথে থাকতে। আমার মনে হয় সব আমার পরিকল্পনা মতোই হচ্ছে। আমি ভাবছি যে তোমাকেই এখানে রেখে দেব বিনোদনের জন্য। বাকিরা তো সেভাবে কোনো চেষ্টাই করছে না।
তো তুমি কি বোর হতে চাও নাকি একটু মজা করতে চাও? তুমি কি এমন কাউকে বিশ্বাস করবে যে তোমাকে অর্ধেক টাকা দেবে, নাকি এমন কাউকে যে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে? আমি নিশ্চিত হচ্ছি যে ডেরেক আমাকে পছন্দ করছে না। এখানে এমন একজন আছে যাকে আমি $1 বিশ্বাস করে দেব না, তাই 2.5 লক্ষ তো দূরের কথা, সে হলো ড্যানি। পরিস্থিতি এখন জমে ক্ষীর হতে চলেছে, আর আমি এখন সেটারই অপেক্ষায় আছি। কালকের দিনটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। মনে হচ্ছে প্রতি 5 দিন অন্তর আমি একটা করে দল ভেঙে দিচ্ছি। ভালো লাগছে না। ভালোভাবে ঘুমিয়ে নাও ড্যানি। তুমিও অ্যাশ। আজ 20 নম্বর দিন, চ্যালেঞ্জের জন্য তোমরা তৈরি? আমরা তৈরি। ঠিক আছে, বোটে ওঠা যাক। সাধারণত সব চ্যালেঞ্জেই আমরা জানতাম আমাদের ঠিক কি করতে হবে। এখানে 4টে প্ল্যাটফর্ম আছে, একটা বড় প্ল্যাটফর্ম আছে। অ্যাশলি, তুমিও এই চ্যালেঞ্জে আছো, কেমন লাগছে? আমি খুব উত্তেজিত। নিয়ম খুবই সহজ, তোমরা সবাই এই প্ল্যাটফর্মের উপর দাঁড়াবে, আর যে সবার শেষে জলে পড়বে সে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে, যা তাকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করতে পারে। 3, 2, 1, গো! অ্যাশলিকে দেখো একদম শান্ত হয়ে দাঁড়িয়ে, আর বাকি সবাই কিন্তু ভালোই পাল্লা দিচ্ছে। খুব শান্ত কিন্তু টানটান উত্তেজনা। ও না, না, ডেরেক পড়ে গেল। তাও মাত্র 35 সেকেন্ডে। মাত্র 35 সেকেন্ডেই ডেরেক পড়ে গেল। বাকি প্রতিযোগীরা আমার ধারণার চেয়ে অনেকটা বেশি সময় টিকেছিল। ঠিক আছে বন্ধুরা, 20 মিনিট পার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমার পায়ের মাসলগুলো কাঁপছে। আমার সাথে কথা বলবে না? প্ল্যাটফর্মের ওপর 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। টানা 1.5 ঘন্টা প্ল্যাটফর্মে টিকে থাকার লড়াইয়ের পর এবার সময় হলো চ্যালেঞ্জটাকে প্রতিযোগীরা আরো কঠিন করে তুলতে পারে কিনা সেটা দেখার। আমরা যদি চারপাশে নৌকা চালিয়ে ওয়েভ তৈরি করি, তোমাদের সমস্যা নেই তো? সবাই একটু থামস আপ দেখাও। বোটটা নিয়ে এসো। আমরা প্রথম রাউন্ডের ওয়েভ শুরু করেছি। দেখা যাক প্ল্যাটফর্ম থেকে কে আগে পড়ে যায়। ও, ড্যানি তো প্রায় পড়েই যাচ্ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। গ্যারি আউট হয়ে গেল। মাত্র 2 জন বাকি, দেখা যাক কে জেতে। ও, এবার ওদের কি হবে? ও, ড্যানি ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। ও ও অ্যাশলি জলে পড়ে গেছে। ড্যানি আমাদের উইনার। ড্যানি এই নিয়ে দ্বিতীয় চ্যালেঞ্জ জিতলো। এটা ওর জন্য একটা বড় সুযোগ হতে পারে। অ্যাশলি, এই গেমে এটা ছিল তোমার প্রথম চ্যালেঞ্জ। এখন তোমার কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমি তো মুগ্ধ। অ্যাশলি, ডেরেক আর গ্যারি তোমরা আইল্যান্ডে ফিরে যাও। ড্যানি, তুমি এখানেই থাকো। তোমার জন্য কি পুরস্কার আছে সেটা তুমি জানতে পারবে। বাই বাই। তুমি কি জানতে চাও এই বক্সের ভেতরে কি আছে? এই চ্যালেঞ্জে তুমি জিতেছো $50,000। তুমি চাইলেই $50,000 নিজের কাছে রাখতে পারো, অথবা গ্র্যান্ড প্রাইজের সাথে অ্যাড করে দিতে পারো। এটা হয়তো তোমাকে অ্যাশলির বিশ্বাস ফিরে পেতে আর টিকে থাকতে সাহায্য করবে। তবে একটা ঝুঁকি আছে, ও হয়তো টাকাটা গ্র্যান্ড প্রাইজে যোগ করতে পারে, কিন্তু তারপরেও তোমাকে বাদ দিয়ে দিতে পারে। তুমি যদি $50,000 নিজের কাছে রাখো, তবে কাউকে বলার দরকার নেই বক্সে কি ছিল। এবার বাপরে, সিদ্ধান্ত এটা তোমার। নিয়ে তো অনেক রকম চাল চালা যায়, আমি বুঝে উঠতে পারছি তা না। ঠিক, তুমি কি অ্যাশলির মন জয় করতে চাও, নাকি এই নগদ টাকাটা নিতে চাও? আমি এটা নিজের কাছেই রাখবো। কংগ্রাচুলেশনস ড্যানি, এই $50,000 তোমার। লেটস গো! ড্যানি $50,000 নিজের কাছে রেখে লুকিয়ে ফেললো। ও ভয় পাচ্ছিল যে অন্যেরা জানতে পারলে ওকে বাদ দেওয়ার চেষ্টা করবে। 20 নম্বর দিনের এলিমিনেশনে সকলকে স্বাগত। তোমরা জানো এই চ্যালেঞ্জের উইনার একটা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে। ড্যানি, তুমি কি আমাদের বলবে ওখানে কি কি অপশন ছিল? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে কারো এখানে থাকা বা না থাকাতে কোনো প্রভাব পড়বে না, তাই আমি মনে করছি যে এটা আমি গোপনই রাখবো। তুমি আজ থেকে গেলে কি আমাকে সব সত্যি বলবে? হ্যাঁ, হয়তো পরের এলিমিনেশনের সময় বলবো। অ্যাশলির বড় সিদ্ধান্তের আগে তোমরা কি তাকে কিছু বলতে চাও? এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা শারীরিক আর মানসিক উভয় দিক থেকেই খুব কঠিন একটা চ্যালেঞ্জ। রসিকতা নয় একদম। আর এর থেকে প্রমাণ পাওয়া যায় তোমার মানসিক শক্তি কতটা বেশি। গত এলিমিনেশনের পর থেকে আজ পর্যন্ত আমাদের সম্পর্কে যা উন্নতি আর বোঝাপড়া হয়েছে তাতেই আমি সবচেয়ে বেশি খুশি। অনেক চড়াই উতরাই ছিল, কিন্তু এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আমাদের সম্পর্কে আমার অবস্থান কোথায়। শুরুতে 6 জন ছিল, এখন মাত্র 2 জন বাকি। অ্যাশলি, তুমি কি রেডি? ও, বেশ কঠিন কাজ। ভালো লাগছে না। ও তো আমার দিকেই আসছে। ড্যানি, তুমি যেমন বিরক্তিকর তেমনি তুমি আমাকে সবচেয়ে বেশি হাসিয়েছো, আর এখানে আমার দিনগুলো সহজ করে দিয়েছো। আর সবচেয়ে বড় কথা হলো তুমি সব চ্যালেঞ্জ জিতেছো, তাই নিজের স্বার্থেই আমি তোমাকে রেখে দিচ্ছি। তোমার সিদ্ধান্তে সহমত। কিন্তু আপাতত লড়াইটা তোমাদের দুজনের মধ্যে। ডেরেক, তুমি সব চ্যালেঞ্জে খুব খারাপ করেছো, আর গ্যারি, তুমি তো সব চ্যালেঞ্জে ফাটিয়ে দিয়েছো। পুরো সময়টা তুমি জেদি ছিলে, কিন্তু আমি ভাবছি আমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তাই আমি দুঃখিত, কিছু মনে করো না। ও কি গ্যারি! এর চেয়ে ভালো আর কিছু হতে পারতো না। আসল কথা হলো আমি ডেরেককে বেশি বিশ্বাস করি। সব ঠিক আছে ভাই, এটা সত্যিই একটা অনন্য অভিজ্ঞতা ছিল। সবাইকে কুর্নিশ জানাই। আগামী কয়েক সপ্তাহে কি হয় দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ গ্যারি। তুমি ভালো থেকো। বিদায় গ্যারি। ফাইনাল এলিমিনেশনের মাত্র 5 দিন বাকি থাকতে সবার নজর এখন ওই $2.5 লাখ দিকে। আমি এখানে এসেছিলাম কারণ আমি জানতাম টাকা জেতার একটা সুযোগ আছে। মানে $2.5 লক্ষ আমার খুব দরকার। জেতার আসল মন্ত্রটা হলো অ্যাশলিকে সবসময় হাসিয়ে রাখা।
ঠিক আছে। আর দেখা গেল ওর পুরনো কৌশলটা আবারও দারুণভাবে কাজ করছে। ড্যানি সম্মান করতে জানে না ঠিকই, কিন্তু ও আমাকে হাসাতে পারে। কাতুকুতু দিয়ে মেরে ফেলবো তোমায়। মনে হচ্ছিল ডেরেক পিছিয়ে পড়ছে, কিন্তু ওর নিজের একটা পরিকল্পনা ছিল। অনেক সময় অ্যাশলি আর ড্যানি কথা বলে আর আমি ওদের কথা বলতে দিই, কারণ ড্যানি বেশি কথা বলে নিজেই বিপদে পড়বে, এতে আমারই লাভ হবে। আর সেই পরিকল্পনার ফল পেতে খুব একটা বেশি দেরি হলো না। বুম, একবার এখানে পৌঁছে গেলেই কেল্লাভ হতে। বুম, না, তারপর শুধু ওটা নিজের তো- পুরো শরীরটা এটা ছেড়ে আমার দাও। দ্বারা সম্ভব না। অবশ্যই সম্ভব, এটাই জীবনের শিক্ষা। যখনই তোমার সাথে মিশতে চাই বা সময় কাটাতে চাই, তখনই তুমি আমাকে বোকার মতো কথা বলো। আমার তো মনে হয় না তুমি খুব একটা ভালো শেখাতে পারো। না, আমি ভালো শেখাতে পারি, আচ্ছা, বেশ। আমারও তাই মনে হয়। ইয়াপ। আসলে এটাই হয়, যতটা প্রয়োজন তার থেকে বেশি কথা বললে। ড্যানির সাথে ঝামেলা ছাড়াই 22 নম্বর দিনটা প্রায় কেটেই যাচ্ছিল, কিন্তু ভয় নেই, আমরা আবারও ঝগড়া শুরু করে দিয়েছি। এ ভাই, অ্যাশলি আবার আমার ওপর চটেছে। ড্যানির ভুলগুলো ডেরেককে নিজের মতো করে চাল চালতে আরো উৎসাহ দিল। নতুন দিন, নতুন সুযোগ। ওটা এখনো নিশ্চিত নয়। ঠিক বলেছো। এখানে আসার জন্য আমি চাকরি ছেড়েছি, তাই এই $2.5 লক্ষ তোমার ভাবনার চেয়েও আমার কাছে অনেক বেশি। $1,25,000 যাবে অ্যাশলি নিকোল মুরের ব্যাংক অ্যাকাউন্টে। আমি খুব হিসেবি, সারাদিন ওর সঙ্গেই কথা বলি। এটা সত্যিই সুন্দর, এটাই বোঝায় যে টাকাটা অ্যাশলি নিকোল মুরের। আমি এখন একজন বিশেষ মহিলার কথা ভাবছি। রাতে জমিয়ে আড্ডা দিই, পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি, তাই আমি আশা করতেই পারি এর একটা দাম আমি পাবো। ওকে একটা ছোট ক্যামেরা দাও। কিন্তু ড্যানি যেভাবেই হোক টাকাটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। আমি হয়তো কথার জালে ফাঁসিয়েও জিতে যেতে পারি। আমি শুধু একবার দেখা করতে এলাম, তোমার সাথে যেভাবে রুক্ষ আচরণ করেছি তার জন্য ক্ষমা চাইতে এলাম। আমি তোমার মধ্যে অনেক সম্ভাবনা দেখি, আর যাদের মধ্যে প্রতিভা আছে তাদের আমি উৎসাহ দিতে ভালোবাসি। এমনকি ও অ্যাশলির দয়া বা সহানুভূতির সুযোগ নিতেও ছাড়ল না। আমার মনে হয় মায়ের অ্যালজাইমার্স হয়েছে। জানি না, আজকাল সেভাবে উনি কিছুই মনে রাখতে পারেন না। হ্যাঁ, আমার মায়ের জন্য আমায় অনেক কিছু করতে হবে। আর অদ্ভুতভাবে ড্যানির এই আবেগের নাটক কাজ করতে শুরু করলো। তুমি কি আমার হাত ধরতে চাও? বেশ লাগছে। 25 নম্বর দিনটা খুব আকর্ষণীয় হতে চলেছে। আমার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ বাকি দুজনের হাতে ক্ষমতা আছে কিন্তু আমার নেই। তবে ডেরেকের মাথায় একটা শেষ বুদ্ধি ছিল, যা হয়তো অ্যাশলিকে ওর দিকে টেনে নেবে। তুমি যদি এখান থেকে খালি হাতে ফিরে যাও তবে আমার খুব খারাপ লাগবে। এমনটা হওয়া উচিত নয়, যাতে তুমি এখান থেকে অন্তত 6 অঙ্কের টাকা নিয়ে না ফেরো। কাজটা খুব কঠিন, সিদ্ধান্ত নেওয়াটা খুব জটিল হয়ে দাঁড়িয়েছে। ডেরেক হয়তো ভালো প্রতিযোগী নয়, কিন্তু ও সবসময় আমার খুব ভালো আর বিশ্বস্ত বন্ধু ছিল। আমি ড্যানিকে খুব ভালোবাসি। ও হয়তো আমার দেখা সবচেয়ে স্বার্থপর মানুষদের মধ্যে একজন, কিন্তু ওকে আমার খুব ভালো লাগে আর ও খুব মজার। জিমির মনে কি আছে কে জানে। এই দ্বীপে কয়েক সপ্তাহ কাটানোর পর আজই সেই চূড়ান্ত মুহূর্ত, আসল সিদ্ধান্ত নেবার সময়। ফিরে এসে তোমার কেমন লাগছে? আমার পা দুটো কাঁপছে। আমারও কাঁপতো, কারণ 50% সম্ভাবনা আছে যে তুমি এখনই খালি হাতে বাড়ি ফিরবে। এই অবস্থায় থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা, পুরস্কারের সাথে আরো $50,000 যোগ করলে কি কাজটা একটু সহজ মানে হবে? আমি না তো আর বলবো না। এই যে তারেক, এদিকে এসো। একজনকে বাদ দেবার আগে একটা কাজ আছে। এই নাও একটা গুপ্তধনের ম্যাপ, যেখানে দেখা যাচ্ছে বিচে ঠিক কোথায় $50,000 লুকোনো আছে। 1 ঘন্টার মধ্যে ওটা খুঁজে পেলে আমি ওটা মূল পুরস্কারের সাথে যোগ করে দেব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এই খেলাটা অনুপ্রাণিত হয়েছে নতুন সিনেমা শিপ ডিটেকটিভস থেকে। শিপটা দেখলে? হ্যাঁ, করছোটা কি? চটপট শুরু করো। শিপ ডিটেকটিভস নিয়ে একটু পরে বলছি। ছেলেরা, এটাই তোমাদের শেষ সুযোগ ওর মন জয় করার। আমরা ঠিক কি খুঁজছি? একটা শিপ। আরে, ওরা তো খুব দ্রুত ছুটছে। ওটা কি এখানে বাঁদিকে? এটাই হবে। এটাই কি সেই জায়গা? ওটা নিশ্চয়ই ওই গলিটা। দাঁড়াও একটু। যেমন সবাই মিলে ওই লুকোনো $50,000 খুঁজছে, তেমন শিপ ডিটেকটিভ সিনেমায় একদল ভেড়া মিলে একটা খুনের রহস্য সমাধান করে। এটা মজার, অদ্ভুত, তেমন হৃদয়স্পর্শী। সত্যি বলতে আগে কখনো ভাবিনি যে অপরাধ দমনে ভেড়াদেরও দরকার হতে পারে। আমার মনে হয় এটাই সেই জায়গা। এই জায়গাটা তো বেশ সন্দেহজনক। ওহো, তোমার পায়ে কিসের ধাক্কা লাগলো? তোমরা কেউ হিউ জ্যাকম্যানকে পছন্দ করো? অবশ্যই পছন্দ। সেই হলো এই সিনেমার হিরো, যাকে খুন করা হয়, আর একদল শিপ মিলে কাজ করে সেই রহস্যের সমাধান করে। ওয়াও, দেখতে হবেই। এই দেখো, মনে হয় এখানে কিছু একটা আছে। এটাই সেটা। চলো, ওটা টেনে বের করো। ওহো, আর এই উইকেন্ডে মজা করতে চাইলে সিনেমাটা দেখে ফেলুন, এখন থিয়েটারে চলছে। চলো দেখি। এই $50,000 তোমাদের আরো এখন। 50,000 এই বইয়ের উপর ভিত্তি করে এই সিনেমাটা বানানো। থিয়েটারে চলছে, আজই দেখে আসুন। যাই হোক, যেহেতু তোমরা টাকাটা পেয়েছো, এবার অ্যাশলির চূড়ান্ত সিদ্ধান্ত নেবার সময়।
আমি যদি অ্যাশলির জায়গায় থাকতাম তবে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতাম। এটা নিশ্চিত যে ওরা দুজনেই তোমার পছন্দের, কারণ একসময় তুমি ওদের সাথে ডেট করেছো। যাদের সাথে ডেট করি তাদের পছন্দ নয়, এদের পছন্দ। তো $3 লাখ বাজিতে আছে। তোমরা কি কেউ কিছু বলতে চাও? তোমার বন্ধু হতে পারা আর এই যাত্রার সঙ্গী হতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই 25 দিনে তোমার সুন্দর মনটাকে খুব কাছ থেকে দেখেছি। এটা বড় ভাগ্যের ব্যাপার। আমি খুশি যে বাকিরাও সেটা দেখতে পেলো। আর তুমি তো জানোই, যাই ঘটুক না কেন আমি তোমাকেই ভালোবাসি। বাহ, একটা হাততালি পাওয়াই উচিত। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। গুড লাক ড্যানি। না না, আমি শুধু বলতে চাই যে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমাদের এই চড়াই উতরাই ভরা মুহূর্তগুলোর জন্য। আমরা এই দ্বীপে একসাথে যে সময়টা কাটিয়েছি আর আমাদের সম্পর্কটা এখন যেখানে দাঁড়িয়ে আছে, সেটাই আমার বড় প্রাপ্তি। সত্যি বলতে তুমি যাকেই বাছো এই টাকার অর্ধেকটা তোমার প্রাপ্য। আর যদি তুমি সঠিক মানুষটিকে বেছে নাও তবে হয়তো আর একটু বেশি টাকা পাবে। ও, এটার মানে কি? আমি শুধু এটুকুই বলবো। তুমি কি আর কিছু বুঝিয়ে বলবে হাতুড়ি তোলার আগে? না, আমি আর কিছু বলবো না। নিশ্চিত তো? ড্যানি, তোমার মতো আমাকে আর কেউ হাসাতে পারেনি। তুমি পুরো সময়টা খুব আনন্দময় করে তুলেছিলে, কিন্তু তোমার মতো বিরক্ত কেউ করেনি। তাও সবকিছুর পরও তোমাকে ভালোবাসি। ও কিন্তু এইদিকেই আসছে। ডেরেক হয়তো সব চ্যালেঞ্জে জিততে পারেনি, কিন্তু আমি কোনোদিন ভুলবো না যে 4 বছর আগে তোমার সাথে দেখা না হলে আমি আজ এখানে থাকতাম না। তুমি সবসময় আমাকে আগলে রেখেছো, আমার পাশে থেকেছো। শেষ পর্যন্ত আমার কাছে সবচেয়ে বড় হলো বিশ্বাস আর সম্মান। দেখো ড্যানি, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন। তাই আমি দুঃখিত। তোমায় সম্মান করি আস, তোমায় সম্মান করি। ড্যানি, হ্যাঁ, আমি জানতাম এটাই ঘটবে, মন থেকে জানতাম, সত্যিই জানতাম। তুমি কি গোপন কথাটা ওকে বলবে? শোনো, গত চ্যালেঞ্জের পর আমার কাছে সুযোগ ছিল এই $50,000 মূল পুরস্কারে যোগ করার অথবা নিজের কাছে রাখার। তুমি নিজে রেখে দিলে। হ্যাঁ, আমি ওটা রেখে দিয়েছিলাম। অ্যাশলি, এটা জানার পর এখন তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, বাঁচা গেল। আমি খুব খুশি যে তুমি ওটা নিজের কাছেই রেখেছো। ও তাই? তুমি খুশি কেন? আমার মনে হয় ও 25টা দিন এখানে অনেক কষ্ট করেছে, তাই ওর খালি হাতে ফিরে যাওয়াটা ঠিক না। আহ, ধন্যবাদ। আমি জানতাম আমি টাকাটা পকেটে ভরবো আর শেষ পর্যন্ত ওই বিজয়ী হয়ে দেখাবে। আর ওই হলো বিজয়ী। সেলিব্রেট করতে পারো, অভিনন্দন। এই নাও তোমার $50,000। এই, শাবাশ। দাঁড়াও, এক মিনিট। মানে আমি জানি তুমি খুশি, আচ্ছা। কিন্তু একটা জিনিস, অ্যাশলি, এখন তোমাকে পোডিয়ামে গিয়ে দাঁড়াতে হবে, ওকে। কারণ এটা এখন অ্যাশলির। আর ঠিক এখন থেকে যে কোনো সময় আগামী 5 দিনের মধ্যে যদি তুমি ওই হার্টটা ভেঙে দাও তবে পুরো টাকাটাই তুমি পাবে, আর কাউকে ভাগ দিতে হবে না। কিন্তু তুমি যদি ওর হার্ট না ভাঙার সিদ্ধান্ত নাও তাহলে আমি তোমাদের দুজনকে $1.5 লাখ করে দেবো। এখন সিদ্ধান্ত পুরোপুরি তোমার। অবশ্যই। ভাই সরি, অন্তত $50,000 তো পেলে, কেমন লাগছে? আমি একদমই মন খারাপ করিনি, কিছু একটা জিততে পেরেছি, আমি এতেই খুশি। এখন দেখার বিষয় যে ডেরেক আমার মন ভেঙে দিয়ে সব টাকা নিয়ে নেয় কিনা। আমি যদি এই মন ভেঙে দিই তবে পরিবারের জন্য $3 লক্ষ নিয়ে যেতে পারবো। ক্ষমা করো আমায়, কিন্তু আমি কি ওই $1.5 লক্ষ এখানে ফেলে যাব? ওরা কি সেটা মেনে নেবে? পরের দিন সকালেই ডেরেক চূড়ান্ত সিদ্ধান্ত নিল। ওয়েলকাম ব্যাক। হ্যালো। হ্যাঁ, রাতটা কাটছিল না। একদম। ডেরেক, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি হাতুড়িটা আগুনে ছুঁড়ে ফেলে দেবে আর অফিসিয়ালি টাকাটা ভাগ করে নেবে, নাকি এই দ্বীপে 1 মাস সময় কাটানোর পর অ্যাশলির মন ভেঙে দিয়ে নিজের টাকা দ্বিগুণ করে নেবে? শোনো, যদি মজা করারও ইচ্ছে থাকে তাও অত কাছে আসার দরকার নেই। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এটা মজা? আমি আসলে জানি না এটা কি। এই টাকাটা সশরীরে চোখের সামনে দেখছি আর ভাবছি এটা কি আমার হতে পারে? তুমি কি এই অঙ্কটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চাও? এমন সুযোগ আর কবে পাবো যে একটা মন ভেঙে দিলেই $3 লক্ষ পাওয়া যাবে? হ্যাঁ, আমার পরিবারও হয়তো এটাই চাইবে। আর তুমি তো জানো আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাই আমি বিশ্বাস করি যে তুমি আমার সিদ্ধান্তটা বুঝবে। সেই কথা মাথায় রেখেই বলছি জিমি, আমি ওর মন তুমি ভাঙবো না। সাসপেন্সে রাখলে। ঠিক আছে, ঠিক আছে, ও টাকাটা নেয়নি, আমরা সবাই খুশি। চলো, আমরা দুজনেই $1.5 লক্ষ করে পাচ্ছি। আমি ওদের দুজনকেই $1.5 লাখ করে পাঠিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে যে শেষ পর্যন্ত অ্যাশলিও জিততে পারলো। বাঁচা গেল।